ফেসবুকে জয়, নির্বাচনে হার, যত বড় মুখ নয় তত বড় কথা। এতদিন পর্যন্ত সরকার গঠনের চিন্তায় থাকলেও এবার যেন মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৭১-এর ঐতিহাসিক পরাজয়ের মতো এবারের নির্বাচনে হয়ে গেল স্বাধীনতার বিরোধিতাকারী এই দল, যার ফলে বোঝা যায় বাঙালি জাতে মাতাল হলেও তালে ঠিক। কারণ যতই ইসলামের দোহাই দিক না কেন, এদেশের মানুষ কখনো স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিবে না রাষ্ট্রীয় ক্ষমতা। বরং মুক্তিকামী বাংলাদেশিরা সবসময় হেঁটেছে ৭১ বিরোধীদের উল্টো পথে। প্রমাণ করেছে এদেশ কোনো রাজাকার আল বদরের দেশ নয়, বরং এই দেশ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামীদের। তবে প্রশ্ন জাগে, শুধুমাত্র ৭১-এর বোঝাই কি জামায়াতে ইসলামীর হারের মূল কারণ, নাকি এমন ভরাডুবির আড়ালে কাজ করছে অন্য কোনো কিছু? আসুন জেনে নেই ঠিক কি কি কারণে ক্ষমতার গন্ধ পেলেও শেষমেশ নাগাল পায় না ইসলামী নামধারী এই দল। জামায়াতে ইসলামীর হারের প্রথম কারণ হচ্ছে এই দলের সমর্থন অতি নগণ্য। এই জুলাই আন্দোলনের পরও দেশব্যাপী জরিপে জামায়াতে ইসলামীর সমর্থন ছিল শতকে মাত্র ৫%। বলা যায় একেবারে তলানিতে। কিন্তু এই ৫% সমর্থন নিয়েও প্রায় ৩০% সংখ্যক আসন জেতা জামায়াতের একটি মিনি বিজয়। কিন্তু তাতে তো আর সরকার গঠন করা চলে না। আর এদেশের মানুষ মুখে ধর্মের কথা বললেও অন্তরে থাকে লাল নীল জগতের ছবি। ফলে সারাদিন টুপি মাথায় ঘুরলেও দিন শেষে এদের সিলটা পড়ে দাড়িপাল্লার বাইরে। এই কারণেই খোলা বাজারে জামায়াতের কলসি বেশি বাজলেও ভোটের মাঠে সেটা খালি থাকে। জামায়াতের বিজয় না হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো ৭১-এর জগদ্দল বোঝা। কারণ যতবারই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী প্রাসঙ্গিক হয়েছে, ততবারই ৭১-এর চাপে সেটা ভোতা হয়ে গেছে। কারণ মানুষ সবকিছু ভুলে গেলেও ভুলতে পারেনি বাংলাদেশের অস্তিত্বের দাগকে। আর এই অস্তিত্বের মধ্যে কালিমা লেপন করেছিল এই যুদ্ধাপরাধী দল, যার ফলে ধার্মিকদের কাছে কিছুটা গ্রহণযোগ্যতা থাকলেও শিক্ষিত আর প্রগতিশীলরা সবসময় জামায়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ইসলামী এই দলটি নিরঙ্কুশ বিজয়ের পথে অন্যতম বড় বাধা হল নারীর প্রতি সংকীর্ণ মনোভাব পোষণ করা। দেশের প্রায় অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে নিয়ে অতি রক্ষণশীল অবস্থানের জন্যই জামায়াত রাজনীতির মাঠে বারবার আছড়ে পড়ে। এই যে কদিন আগেও নারী হেনস্থাকারী এক যুবককে ফুল দিয়ে বরণ করেছিল কথিত জান্নাতি দলের নেতাকর্মীরা, যার ফলে এই দলটির প্রতি আতঙ্ক কাজ করে অধিকাংশ নারীর। মাঠ পর্যায়ে জামায়াতের হারের অন্যতম আরেকটি কারণ হলো দলটির এককভাবে নির্বাচন করার সামর্থ্য না থাকা। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় এ পর্যন্ত যতগুলো সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার প্রায় সবখানেই তারা অন্যের জোট সঙ্গী হিসেবে লড়েছে। কখনো একা নির্বাচন করার সাহস হয়নি তাদের, যার ফলে আপামর মানুষের কাছে জামায়াতের লেজিটিমেসি কমেছে। জামায়াত অপ্রাসঙ্গিক হওয়ার অন্যতম কারণ হলো জামায়াতের কোনো কাল ফিগার না থাকা। বিএনপির যেমন শহীদ জিয়া বা খালেদা জিয়া, আওয়ামী লীগের যেমন শেখ মুজিব আছে, জামায়াত কখনোই এত বড় নেতার দেখা পায়নি, যার ফলে সাধারণ মানুষের নজরও তারা কাটতে পারেনি। সবচেয়ে বড় কথা হলো জামায়াতে ইসলামী আদর্শ ও ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার পরও বাংলাদেশের দুই দলীয় রাজনৈতিক বাস্তবতার কাছে বারবার হেরে যায়। কারণ এখানে হয়তো বিএনপি ক্ষমতায় বসে, নয়তো আওয়ামী লীগ রাষ্ট্র চালায়। এই দুই দলের বাইরে অন্য যে কোনো দলই ভোটের মাঠে ভরা